আমিন উম্মতে মুহাম্মাদির জন্য কোরআনে কোট করে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আশ্চর্য কথা নয় যে তিনি ডাক্তার নয়, তিনি মাস্টার নয়, পীর নয়, ওলি নয়, কোনো কুতুব নয়, কোনো একজন বিখ্যাত বুজুর্গ ব্যক্তি না, একজন সাধারণ মানুষ। দেখতে সুন্দর ছিল না, এর নাকটা ছিল চ্যাপটা, আর ওই একদম একটু কালো কালার, মানে রংটা একটু চাপা, আর বেটে মানুষ ছাগল দুম্বা এগুলো চড়াতো। এত জ্ঞান দান করেছিলেন। আল্লাহ বলছেন লুকমান সম্পর্কে, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা আনিশকুর লিল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহ বলছেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লুকমানকে জ্ঞান দান করেছি। সুবহানাল্লাহ বলেন। দান করেছেন কে? আল্লাহ। আর আল্লাহ যখন কাউকে পয়সা দেন, আল্লাহ যখন কাউকে টাকা দেন, আল্লাহ যখন কাউকে হিকমত দেন, আল্লাহ যখন কাউকে ইলিম দেন, ওটা কোনো লিমিটেশন থাকে না। কথা বুঝতে পারছেন বাবা? আমরা যখন কাউকে দান করি 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500, 1000, 2000, এটা আমাদের দানের অ্যামাউন্ট। কিন্তু আল্লাহ যখন কাউকে পয়সা দেন, অর্থ দেন, সম্পদ দেন, আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব। আমার আল্লাহ বলছেন আমি যখন কাউকে রুজি দিই, অর্থ দিই, সম্পদ দিই, বিনা হিসাবে আমি দান করে থাকি। আমি যখন কাউকে সম্পদ দিই তার কোনো হিসাব তখন থাকে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ যখন কাউকে পয়সা দেন, সম্পদ দেন, অর্থ দেন, জমি দেন, কিংবা কারোর ওই টাকা দেন, ওটার কোনো হিসাব থাকে না যে 5 কোটি বা 2 কোটি না। আল্লাহ যাকে দেবেন ঢেলে দেবেন। কি এটা হয় কি হয় না? ঠিক এইভাবে আল্লাহ যখন কাউকে জ্ঞান দেবেন, আল্লাহ যখন কাউকে ইলিম দেবেন, আল্লাহ যখন কাউকে মর্যাদা বাড়াবেন, তিনি ঠিক ওইভাবে বিনা হিসাবেই তাকে জ্ঞান দান করবেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম। তো লুকমান হাকিমকে আল্লাহ বলছেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লুকমান হাকিমকে জ্ঞান দান করেছি। সুবহানাল্লাহ। এত প্রচন্ড জ্ঞান, এত বেশি জ্ঞান আল্লাহ দিয়েছেন যে জ্ঞানী মানুষের কথাটা আল্লাহ কোরআনের মধ্যে কোট করে দিয়েছেন। তো লুকমান হাকিম তার ছেলেকে কি নসিহত করেছিলেন, ওয়াজ করেছিলেন, একটা দুটো বলবো বাবা? বলি। লুকমান হাকিম তার ছেলেকে ডেকে সামনে বসিয়েছেন, ছেলেকে নসিহত করছেন। প্রথম নসিহত লুকমান হাকিম তার ছেলেকে প্রথম যে ওয়াজ করেছিলেন, ওই ওয়াজটি আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করে সেটা কোরআনের মধ্যে সূরা লুকমানে তিনি লিপিবদ্ধ করেছেন। বিশ্বের যত মুসলমান আসবে, যত অমুসলিম আসবে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, তাদের কাছে একজন সাধারণ মানুষ, একজন দুম্বা ভেড়া চারানোর রাখাল, কিন্তু তার জ্ঞানের পরিধি এত বেশি, সেই কথাটা আল্লাহ কোরআনে এমনভাবে কোট করে দিয়েছেন, মানুষ যখন কোরআন পড়বে তখন বুঝতে পারবে যে লুকমানের জ্ঞানটা কত বেশি ছিল। সুবহানাল্লাহ পড়েন। লুকমান হাকিম তার সন্তানকে নসিহত করছেন। বাপ তার ছেলেকে প্রথম যে উপদেশ দিচ্ছেন, তিনি বলছেন ইয়া বুনাইয়া লা তুশরিকু বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লুকমান হাকিম তার সন্তানকে, তার ছেলেকে যখন ওয়াজ করছেন, নসিহত করছেন, উপদেশ দিচ্ছেন, তিনি প্রথমে ছেলের সম্পর্কে বললেন ইয়া বুনাইয়া। কি বললেন বাবা? ইয়া বুনাইয়া। বুনাইয়া শব্দের অর্থ হচ্ছে ছোট্ট ছোট্ট বাচ্চাকে স্নেহ করে, আদর করে, ভালোবেসে ডাকটাকে বলা হয় ইয়া বুনাইয়া। যেমন আমাদের বাচ্চাদের বলি ও আমার কলিজার টুকরা, আমার সোনার টুকরা ছেলে, আমার সোনার মেয়ে, কি ভাই বলি না? তবে মুসলমান একটা ভুল কথা বলে। এই কথাটা যদি বলে থাকেন, ফিউচারে এরকম শব্দ বলবেন না, তাহলে আপনার ঈমান নষ্ট হয়ে যেতে পারে যদি এই অর্থে বুঝে বলেন। কিছু কিছু মানুষ তার ছোট্ট সোনা মেয়েকে বলে ও আমার মা, মা লক্ষ্মী সোনা মা। কি ওই বলে কি বলে না? মা লক্ষ্মী সোনা মেয়েকে বলে না? মানুষ তার মেয়েকে অনেক সময় বলেন, আপনারা বলি না আমার মা লক্ষ্মী, মা সোনা মা, বলি না?
হয়তো আপনারা বলেন না, কিন্তু আপনার স্ত্রী বলে। হ্যাঁ, আমি বলি না, আমার স্ত্রী বলে, আমার শাশুড়ি বলে, আমার মা বলে, আমার বোন বলে, আমার অন্য একজন বলে, মেয়েরা এই কথাটা বলে, আমার লক্ষ্মী মা, আমার সোনা মা। কি ভাই বলি না, লক্ষ্মী মা। লক্ষ্মী হলো অমুসলিম ভাইদের একজন দেবী, কিন্তু কোনো মুসলমান যদি তার মেয়েকে বলে লক্ষ্মী মা, সোনা মা, এবং এটাকে কেন বলে, বরকত হিসাবে বলে, যে আমার এই মেয়ের হাতে আল্লাহ অনেক সম্পদ দিয়েছে, এই মেয়েটা বা আমার এই বৌমাটা বাড়িতে আসার পরে আমার সম্পদ বেড়ে গেছে, আমার সংসারটা ভালো চলছে, আমার কোনো বিপদ হচ্ছে না, আমার সংসারে কল্যাণ হচ্ছে, আমার সংসারে বরকত হচ্ছে। বরকতকে বোঝাতে গিয়ে মানুষ তার মেয়েকে বা বৌমাকে বলে লক্ষ্মী মা। কি ভাই শুনছেন? তবে কোনো মুসলমান কোনো ব্যক্তি তার মেয়েকে লক্ষ্মী সোনা, সোনা মা, এই কথা কোনো মুসলমান বলাটা উচিত না। আমরা বলতে পারি আল্লাহ তোমার হাতে বরকত দিক, তুমি আমার সোনা মা, তুমি আমার ভালো মা, কিন্তু মেয়েকে বা বোনকে বা কেউ নিজের স্ত্রীকে বা যদি নিজের বৌমাকে যদি লক্ষ্মী মা বলে বসে, তাহলে অন্য একটা কমিউনিটির কোনো বিশেষ একজন দেবীর সঙ্গে আমাদের মুসলমানদের মেয়েদেরকে আমরা তুলনা করে দিচ্ছি। আর যখনই তুলনা করে দিলাম, তখন আল্লাহর ক্ষমতার সঙ্গে অন্য কারোর একজন ক্ষমতাকে শরিক করে দিলাম। এখানে ইমানের খাতটা এসে যেতে পারে। তাই আমরা আমাদের মেয়েদের সম্পর্কে লক্ষ্মী মা, সোনা মা এই শব্দগুলো ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক থাকবো ইনশাআল্লাহ। বলেন এই ফ্যানটা একটু হালকা দিকে খুলতে হবে। তাহলে লুকমান হাকিম কি বলছে? প্রথম ওয়াজ করছেন, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা ছোট্ট সন্তান, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লুকমান হাকিম ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি। তার সন্তানকে তিনি ওয়াজ করবেন, নসিহত করবেন, তার সন্তানকে তিনি উপদেশ দিচ্ছেন। প্রথম যে ওয়াজটা, প্রথম যে নসিহতটা লুকমান হাকিম তার সন্তানকে করলেন, প্রথম কথা বললেন, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা ছোট্ট বাচ্চা, আপনার ছেলে বেনামাজি হয়ে গেছে, আপনার ছেলে আপনার অবাধ্য হয়ে গেছে, আপনার মেয়ে আপনার অবাধ্য হয়ে গেছে, আপনার নিজের জন্ম দেওয়া ছেলে এখন আপনার কথা আর শুনছেন না। আপনি হুজুরের কাছে বলছেন, হুজুর আমার ছেলে সম্পর্কে আপনি একটু তদবির করে দিন, বা আমার ছেলের মাথায় একটু হাত বুলিয়ে দিন, বা আমার ছেলেটাকে আপনি একটু বুঝিয়ে বলুন, ছেলে যেন বাপের কথা শোনে। আলেম ওলামাদের কাছে নিয়ে ছেলের জন্য আমরা দোয়া চাই, চাই কি চাই না? জোরে বলেন। কিন্তু লুকমান হাকিম তার ছেলেকে যখন উপদেশ দিচ্ছেন, যখন নসিহত করছেন, তিনি ছেলেকে আদর করে প্রথমে বলছেন, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা বাচ্চা, ও আমার ছোট্ট সোনা, ও আমার প্রাণ প্রিয় বাচ্চা, লা তুশরিকু বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ওই আল্লাহর সঙ্গে অন্য কারোর শরীক করো না, কারণ ইন্নাশ শিরকা, নিশ্চয়ই শিরক, লাযুলমুন আযীম, আল্লাহর উপরে মস্ত বড় জুলম। বাপের ওয়াজ হচ্ছে ছেলের সম্পর্কে। বাপ তার ছেলেকে প্রথম যে বক্তব্য করছেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে তুমি শিরিক করো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শিরিক কাকে বলে? এক কথা একদম চোখ বন্ধ করে শুনে রাখুন। আল্লাহর ক্ষমতা, আল্লাহর যে ক্ষমতা আছে, আল্লাহ তার বান্দার উপরে যে ক্ষমতাগুলো রাখেন, আল্লাহর নিজের যে ক্ষমতা আছে, সেই ক্ষমতা পৃথিবীর অন্য কোনো ব্যক্তির মধ্যে আছে। আল্লাহ যেগুলো পারেন, যেগুলো করেন, সেটা পৃথিবীর দ্বিতীয় কোনো ব্যক্তি করতে পারেন, এটাই বিশ্বাস করার নাম কি বাবা? যদি বলেন শিরক। আর এই লুকমান হাকিম তার ছেলেকে নসিহত করছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার কলিজার টুকরা ছেলে, তুমি আল্লাহর সঙ্গে অন্য কারো শিরক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে মস্ত বড় জুলম আল্লাহর উপরে। এবার আসুন শিরকের দুটো একটা উদাহরণ দিই। একটা মানুষ সন্ধ্যাবেলা ঘর থেকে বার হয়ে যাচ্ছে, ঘর থেকে বার হয়ে যাওয়ার সময় পিছন থেকে কেউ একজন ডাকলো, পিছন থেকে কেউ ডাকলো। ও তখন বলছে, এই পিছন থেকে ডাকলি কেন?
অমঙ্গল হলো, পিছন থেকে ঘর থেকে বার হওয়ার সময় ডাকতে নাই, ডাকলে অমঙ্গল হলো। এবার বলুন, মঙ্গল এবং অমঙ্গল, ভালো এবং মন্দ, এটার মালিককে? ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লাহু ওয়া ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি। 11 পারা সূরা ইউনূসের 110 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াই ইয়ামসাসকাল্লাহু বিযুররিন ফালা কাশিফা লাহু ইল্লাহু। আল্লাহ যদি কাউকে অমঙ্গল দান করেন, আল্লাহ যদি কাউকে কোনো দুঃখ কষ্ট যদি কাউকে স্পর্শ করে, আল্লাহ যদি কাউকে কোনো বিপদে ফেলে দেন, আল্লাহ যদি কাউকে কোনো মুসিবতের মধ্যে ফেলে দেন, ফালা কাশিফা লাহু ইল্লাহু, আল্লাহ ছাড়া ওই বিপদ থেকে, ওই দুঃখ থেকে, ওই কষ্ট যন্ত্রণা থেকে দূর করার ক্ষমতা কারণ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাকে বিপদ দেন, আল্লাহ যদি কোনো মুসিবতে ফেলে দেন, আল্লাহ যদি কঠিন বিমারে আমাকে ফেলে দেন, ওই আল্লাহ ছাড়া দুঃখ কষ্ট যন্ত্রণা লাঘব করার মতো ক্ষমতা বলুন পৃথিবীর কারো আছে? জোরে বলুন, আছে কি? নেই। এটা লুকমান হাকিম তার ছেলেকে প্রথম শিক্ষা দিচ্ছে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহ ছাড়া কোনো কারোর সঙ্গে শিরক করো না। আবার আল্লাহ বলছেন, ওয়াই ইউরিদুকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি। আর আল্লাহ যদি কাউকে কল্যাণ দান করেন, আল্লাহ যদি কারোর মঙ্গল দেন, কারোর ছেলের একটা চাকরির ব্যবস্থা করেন, কারোর সুন্দর একটা বিবি দান করেন, কারোর যদি অর্থ সম্পদকে আল্লাহ বাড়িয়ে থাকেন, আল্লাহ যদি ভালো কিছু কোনো বান্দাকে দিতে চান, ওই কল্যাণ থেকে ওই ভালোকে রদ করে দেওয়ার মতো ক্ষমতা পৃথিবীর কোনো হিংসুক ব্যক্তি, পৃথিবীর কোনো প্রতিদ্বন্দ্বী ব্যক্তি, পৃথিবীর কোনো পাওয়ারফুল ব্যক্তি, এমন কোনো ব্যক্তির কোনো ক্ষমতা নাই যে আল্লাহ ভালো কিছু দিলে সেই দেওয়া থেকে আপনাকে রুখে দেবে। যা কিছু করেন সব কিছুকে আল্লাহ। লুকমান হাকিমের ছেলের যে প্রথম যে ওয়াজটা করছেন, বক্তব্যটা করছেন, কত গুরুত্বপূর্ণ বক্তব্য নিশ্চয়ই বুঝতে পেরেছেন। প্রথম কথাই তিনি বলছেন, আমার ছেলে আল্লাহর সঙ্গে শিরক করো না। আল্লাহর সঙ্গে অন্য কারোর সমকক্ষ মনে করা এটা ক্ষমার অযোগ্য অপরাধ। আপনি মদ খেয়েছেন, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন। আপনি এমনকি সুদও খেয়েছেন, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন। আপনি জুয়া খেলেছেন, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন। আপনি নামাজ কাজা করেছেন, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন। এমনকি কোনো মানুষকে যদি আপনি হত্যা পর্যন্ত করে দিয়েছেন, আমার আল্লাহ যদি ইচ্ছা করে তিনি ক্ষমা করতে পারে কি পারে না? তার দলিল হলো আল কুরআন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইশরিকু বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। 5 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 48 নম্বর আয়াত সূরা নিসা। আয় মুসলমান, আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইশরাকা বিহি, নিশ্চয়ই আল্লাহ, ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ, লা ইয়াগফিরু আন ইশরাকা বিহি, আল্লাহর সঙ্গে অন্য কারোর শরীক জুড়ে দিলে আল্লাহর ক্ষমতার সঙ্গে অন্য কোনো ব্যক্তির ওই একই ক্ষমতা আছে। আল্লাহ যেগুলি পারেন পৃথিবীর অন্য কেউ করতে পারে, এরকম বিশ্বাস যদি আল্লাহ সম্পর্কে কেউ মনে করে, আল্লাহ বলছে ওই পাপটা, শিরকের অপরাধটা, শিরকের পাপটা আমি আল্লাহ কখনো ক্ষমা করি না। ওয়াইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া যত রকমের পাপ আছে আমি আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারি। নারায়ে তাকবীর। বললে হুজুর দলিল দেন। বনি ইসরাইলের মধ্যে, মুসা নবীর কওমের মধ্যে এক ব্যক্তি ছিল, 99টা খুন করেছে, একটা দুটো না। আপনারা শুনেন নাই ঘটনাটা? শুনেন নাই? 99টা খুন করেছে।
আলেম ওলামারা বক্তব্য করে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা না, 99টা খুন করলো। খুন করার পরে এবার মনে করলো রব্বানা আমি যা অপরাধ করেছি আমাকে তওবা করা উচিত, আমাকে মাফ করে নেওয়া উচিত, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেওয়া উচিত। 99টা খুন করার পরে মনে করছে আল্লাহ এবার তওবা করে ভালো হয়ে যেতে পারি, এবার ফিরে আসতে পারি। বলুন আপনার কাছে এসে কেউ যদি বলে ভাই আমি 99টা মার্ডার করেছি, 99টা লোকের খুন করেছি, আল্লাহ আমার জান্নাত দেবে না জাহান্নাম দেবে, আমরা যে ধরনের মানুষ কি বলবো বলেন? কে কটা মার্ডার করলে 99টা? তুই জাহান্নামী, 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 জাহান্নামী। কি ভাই বলবো না? বলবো না? আরে বলছেন না কেন? হ্যাঁ, কিছু কিছু বক্তব্য করতে করতে বলে দেখেছেন, এই কেউ যদি 1 ওয়াক্ত নামাজ কাজা করে, ভালো করে শুনুন, কেউ যদি 1 ওয়াক্ত নামাজ কাজা করে 2,88,00,000 বছর জাহান্নামে। যদি বলেন আচ্ছা এই বক্তব্যটা শুনেছেন না শুনে নাই বাবা? কেউ যদি 1 ওয়াক্ত নামাজ কাজা করে, কাজা মানে কি, ওই জোহরের সময় বা ফজরের সময় আনফরচুনেটলি ঘুমিয়ে পড়েছিল, অ্যালার্মও শুনতে পায় নাই, আর মসজিদের আজানের শব্দ শুনতে পায় নাই, বিবিও ডেকে দেয় নাই, উঠে দেখছে 5:30 ওয়াক্ত শেষ, উঠে দেখছে 5:40, আর নামাজ হবে কি? নামাজ পরে পড়া যাবে, কিন্তু আর ওয়াক্তের নামাজটা হবে হবে না। আচ্ছা আমার কথা বুঝতে পারছেন বাবা? কেউ যদি নামাজ কাজা করে পরের ওয়াক্ত পড়ে দেয় তাহলে তাকে 2,88,00,000 বছর কোথায় থাকতে হবে একটু বলুন বাবা? জাহান্নামে। এটা বক্তা বক্তব্য করছে, ধরুন আমি বক্তব্য করছি, বাবারা কেউ যদি 1 ওয়াক্ত নামাজ কাজা করে 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। এবার রাস্তা থেকে একজন হেঁটে যাচ্ছে, ও খালি জুমার নামাজটা পড়ে, সঙ্গে সঙ্গে ফোন থেকে ক্যালকুলেটর বার করে ক্যালকুলেশন করতে শুরু করলো, ফজর জোহর আসর মাগরিব এশা, দিনে ক ওয়াক্ত নামাজ? যদি বলেন 5 ওয়াক্ত, শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতি শুক্রবার খালি জুমার নামাজটা পড়ে, তার মানে 5 × 7 = 35। এই 35 ওয়াক্ত নামাজ কাজা ও 35-এর সঙ্গে 2,88,00,000 গুণ করে দেখছে, সর্বনাশ, মাথা ফেল। কথা বুঝতে পারছেন কি? ও হিসাব করছে, আরে হুজুর কি বক্তব্য করছে, কেউ যদি 1 ওয়াক্ত নামাজ কাজা করে, একটা ওয়াক্ত ছেড়ে যায়, নামাজ না পড়ে, 2,88,00,000 বছর জাহান্নামে। তাহলে আমি তো জুমার নামাজটা পড়ি, আমি তো আর সারা সপ্তাহ নামাজ পড়ি না। হ্যাঁ, এরকম প্রচুর মুসলমান আছে, হয়তো আপনাদের হুগলিতে নাই, নবাবপুরে নাই, চণ্ডীপুর নাই, কিন্তু আমাদের 24 পরগনায় আছে। হ্যাঁ আছে, কি করে? খালি জুমার নামাজটা পড়ে। কি ভাই এরকম মুসলমান শোনেন নাই খালি জুমার নামাজ পড়ে? তো ও বক্তব্য শুনতে শুনতে যাচ্ছে আর বলছে, আরে হুজুর তো আমাকে এমনি জাহান্নামে পাঠিয়ে দিল, আমি খালি জুমার নামাজটা পড়ি আর সারা সপ্তাহ মসজিদে আসি না বা সময় পাই না, আমার যদি 1 ওয়াক্ত নামাজ কাজা হলে 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হয়, 2,88,00,000 ইন্টু ওই 35 মানে 35, তাহলে কত কোটি হয়ে যাচ্ছে? দরকার নেই বাবা, এমনি সেই জাহান্নামে যেতে হবে, নামাজ পড়ি লাভ নাই। ও আর নামাজ পড়বে? আরে বলছেন না কেন? মানে আমরা মানুষকে জাহান্নামে পাঠিয়ে দিতে পারলে খুব ভালো লাগে, মানে আমরা হুজুর আমাদের কথা বলছি, আমরা আপনাদের ধরে ধরে জাহান্নামে পাঠিয়ে দিলে খুব ভালো লাগে। কিন্তু 99টা মার্ডার করেছে, শুনুন বুখারীর হাদিস, বনী ইসরাইলের একজন লোক। আমাদের কোনো ইমামকে, কোনো সাধারণকে আপনাকে যদি জিজ্ঞাসা করে, ভাই একটা কথা বলবো, বললে কি? বললে আমি ওই 20টা লোকের খুন করেছি, 20টা, আমার কি তওবা হবে? আমি কি মাপ চাইলে মাপ হবে? যদি আপনাকে জিজ্ঞাসা করে আপনি কি বলবেন? হ্যাঁ ভাই তুমি ক্ষমা পেয়ে যাবে, জান্নাতে যাবে, এরকম কি বলবো আমরা? 20টা মার্ডার করে ফের তুমি জিজ্ঞাসা করছো, তুমি তো টাটকা জাহান্নামী। কি ভাই বলবো না? আরে বলছেন না কেন? কিন্তু আল্লাহ কি বলেছে? কি বলেছেন আল্লাহ? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নারাই তাকবীর। 24 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন 53 নম্বর আয়াত সূরা জুমার। আল্লাহ বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু
হে আমার প্রিয় নবী, আপনি আমার বান্দাদেরকে বলুন। আল্লাহ তার নবীকে বলছেন, ও আমার হাবিব, ও আমার রসুল, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুল নাম শুনলে, মোহাম্মদ নাম শুনলে, আহমদ নাম শুনলে, মুস্তাফা নাম শুনলে, নবী করিম নাম শুনলে, মুখে জোরে অথবা আস্তে আস্তে আমরা সঙ্গে সঙ্গে কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা রসুলের উপরে দরুদ পড়া হলো। একবার দরুদ পড়লাম, 10টা গুনাহ মাফ হয়ে গেল, 10টা মর্তবা বেড়ে গেল, আর 10টা নেকিও পেয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, কি বলুন? ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, ও আমার বান্দা যারা নিজের নাফসকে, নিজের জীবনটাকে, নিজের আত্মাটাকে একদম নষ্ট করে দিয়েছ, শেষ করে ফেলেছ, এত গুনাহ করেছো, তুমি মনে করছো আমার আর কোনো জায়গায় গেলে ক্ষমা হবে না, আমি মনে হয় জান্নাত পাবো না। আল্লাহ বলছে, এ বান্দা, লা তাকনাতু, তুমি নিরাশ হয়ে যেও না, হাল ছেড়ে দিও না, হতাশ হয়ে যেও না। মির রহমাতিল্লাহ, আমার দয়া, আমার রহমত, আমার অনুগ্রহ থেকে যেন তুমি কখনো নিরাশ হয়ে যেও না। সুবহানাল্লাহ বলেন। কখনো নিরাশ হয়ে যেও না। যত গুনাহ করো, তুমি যদি আসমান পরিমাণ গুনাহ করো, আমার রহমত আরশ পরিমাণ। তুমি যদি পাহাড় পরিমাণ গুনাহ করো, আমার রহমত কিন্তু আসমান পরিমাণ। তুমি যদি 7 ভাগ আসমান পরিমাণ গুনাহ করো, আমি আল্লাহ আরশ পরিমাণ রহমত দিয়ে তোমাকে ক্ষমা করে দেব। নারায়ে তাকবীর। তাই আল্লাহ হতাশ হতে নিষেধ করেছে। গুনাহগার জাহান্নামে যাবে না, জাহান্নামে যাবে তারা গুনাহ করার পরে তওবা করে না। কথা মনে থাকবে? জাহান্নামে গুনাহগার যাবে না, কিন্তু গুনাহ করে বসে থাকলে, তওবা না করলে ওই জাহান্নামে যাবে। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রত্যেক দিন 100 বার করে তওবা ইস্তেগফার করতেন। কতবার করে? 100 বার। আমি যত বড় বান্দা হই বাবা, রাতে ঘুমানোর সময় বিছানায় শুয়ে শুয়ে যেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই তওবা ইস্তেগফার বা যে ইস্তেগফারগুলো জানা আছে, কতবার পড়বো ইনশাআল্লাহ বলেন? 100 বার। সোনার নবী, বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী, হাবিব নবী, আল্লাহর প্রেরিত রসুল, শেষ নবী মুহাম্মদ মুস্তাফা, বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মতো মাসুম বেগুনাহ, যার জীবনে কোনো গুনাহ নাই, ভুল নাই, তিনি সম্পূর্ণ গুনাহের ঊর্ধ্বে, আগের পরের সমস্ত অপরাধ ভুলকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। সেই মাসুম পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রতিদিন 100 বার করে তওবা করছে। সুবহানাল্লাহ বলতে মন চায় না? তো আল্লাহ কি বলছে? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে পাপিষ্ঠ গুনাহগার, সুদখোর, ঘুষখোর, জিনা করে যাই তোমরা হও না কেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার দয়া হতে, আমার রহমত হতে, আমার অনুগ্রহ হতে যেন তুমি কখনো নিরাশ হয়ে যেও না। কারণ ইন্নাল্লাহা, আবার আল্লাহ বলছে, এবার আল্লাহ বলছেন আমি কিভাবে কি করি জানো? ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ, আমি আল্লাহ ইচ্ছা করলে সমস্ত গুনাহ ক্ষমা করে দিতে পারি। জোরে বলুন। তাহলে মার্ডার করেছে কটা? 99টা 99টা মার্ডার করে একজন খ্রিস্টান পাদ্রী, আমাদের যেমন আলেম ওলামা হয়, পীর সাহেব, মুফতি সাহেব, মানুষ সাহেব হয় না বাবা? খ্রিস্টানদের পাদ্রী বলে, পাদ্রী যারা চার্চে থাকে। খ্রিস্টানদের পাদ্রীর সঙ্গে দেখা হলো, বলল ভাই আমি তো ভুল করে 199টা মার্ডার করেছি, এখন বলো আমার কোনো ক্ষমা হবে কি না? খ্রিস্টান পাদ্রী বললে আরেকবার বলো। বললে 99টা মার্ডার করেছি। বললে একটা দুটো করলে হতো, 99টা মার্ডার করে সে আবার ক্ষমা হয়? যখন বলল ক্ষমা হবে না, লোকটা বলল ক্ষমা যখন হবে না, সেই জাহান্নামে যখন যাব তো তোকে নিয়েই যাব। ওকেও দিল। কটা হলো? জোরে বলেন। 100 মার্ডার করে আমার মাথার মধ্যে চিন্তা আসলো, আমি তো 100 মার্ডার করেছি, এবার তো জাহান্নামে যেতে হবেই হবে, আর তো কোনো বাঁচার রাস্তা নাই। যেহেতু খ্রিস্টান পাদ্রী বলে দিয়েছে তোমার কোনো বাঁচার রাস্তা নাই। এবার বললো একটা মুসলমানকে জিজ্ঞাসা করি। বললো ভাই এ শোনো, আচ্ছা আমি একটা ভুল করেছি, ক্ষমা আছে কি? বলে কি ভুল? মদ খেয়েছো, সুদ খেয়েছো, জেনা করেছো, নামাজ কাজা? বলছে না না, একটু আগে দেখো গিয়ে লাশ পড়ে আছে,
বললে কিসের লাশ? বললে খ্রিস্টান পাদ্রী। বললে মার্ডার করেছে? বললে ওটা হচ্ছে 100 নাম্বার, আর তার আগে 99 জনকে পাঠিয়ে দিয়েছে। সে কি 100 মার্ডার করেছে? বললো হ্যাঁ। তা বললে এখনো বলো আমার কোনো ক্ষমা হবে কি না? বললে অবশ্যই হবে। জোরে বলুন। অবশ্যই হবে। আমার ক্ষমা হবে? বললে হ্যাঁ। চলে যাও অমুক জায়গায়, আল্লাহর কিছু জাকেরিন বান্দা আছে, সেই মজলিসে গিয়ে তুমি আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহ তোমার সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দেবেন। যেহেতু আল্লাহ শুনিয়েছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ শুনিয়েছে গুনাহগার আমার দয়া রহমত হতে নিরাশ হইও না, নিশ্চয়ই আমি আল্লাহ সব গুনাহ ক্ষমা করতে পারি। লোকটা এবার দৌড়ানো শুরু করেছে, দ্রুত ছুটতে শুরু করেছে। যেতে যেতে কিছুক্ষণ পরে আল্লাহ বললেন মালাকুল মউত চলে যা। যে 100 মার্ডার করে তওবা করতে আসছিল, ও তওবার স্থান পর্যন্ত পৌঁছানোর আগেই রুহুটা নিয়ে চলে আয়। নামাজি মুমিন ইমানদার ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি, পরেজগার ব্যক্তি, তার কাছে আল্লাহর পক্ষ থেকে দুরকম ফেরেশতা আসে। বাবা জোরে বলেন করগম। দুরকম। থানা থেকে যদি কোনো ব্যক্তি চোর না, ডাকাত না, ধর্ষক না, একজন সম্মানিত ব্যক্তি, তার বাড়িতে পুলিশ এসে যে ব্যবহার করবে, স্যার একটু থানায় চলুন। বললে কেন? বললে আমাদের ওই থানার আইসি বাবু বা থানার ওসি আপনাকে একটু ডেকেছে, একটু সাক্ষাৎ করতে হবে, কোনো একটা জরুরি মিটিং আছে। তো আপনি একজন সমাজসেবী মানুষ, একজন পপুলার ব্যক্তি, আপনার মান সম্মান আছে, আপনার অনেক স্ট্যাটাস আছে, তো আপনাকে থানায় যখন ডাকতে আসবে সম্মানের সঙ্গে নিয়ে যাবে। আর আপনি ক্রিমিনাল, আপনি ডাকাত, আপনি চোর, আপনি গুন্ডা, আপনি ছিনতাইকারী, আপনি ধর্ষণকারী, আপনি রাহাবাজ, আপনি একজন জঙ্গি, টেরোরিস্ট, অ্যান্টি সোশ্যাল, অ্যান্টি ন্যাশনালিস্ট, একজন মানে দেশবিরোধী লোক, আপনার সঙ্গে কি ওই ব্যবহারটা করবে পুলিশ এসে যে ব্যবহারটা একজন সম্মানিত ব্যক্তির সঙ্গে করেছে? বলুন না। সম্মানিত ব্যক্তিকে নিয়ে যাওয়ার সময় থানায় সম্মানের সঙ্গে নিয়ে যাবে। আর আপনি বা আমি যদি কোনো ক্রিমিনাল হই কিংবা কোনো ক্রাইম করি, আমাকে থানায় নিয়ে যাওয়ার সময় কিন্তু সম্মান দেখানো যেটা বলেন হবে না। ঠিক আমাদের যখন রুহুটা কবজ করা হবে, আমাদের জীবনটা যখন ফেরেশতারা নিতে আসবে, ওই ফেরেশতার নাম কি বাবা? যেটা বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। 28 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন 8 নম্বর আয়াত সূরার নাম জুমা। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আমার আল্লাহ বলছেন বলো তুমি যে মৃত্যু হতে পালানোর চেষ্টা করছো, যে মৃত্যু তোমার কাছে না আসুক তার জন্য যত ভালো ডাক্তার আছে পরামর্শ নিচ্ছ, মাঝে মাঝে শরীরটা চেক আপ করছো, একটু ঘামতে শুরু হয়ে গেলে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে পরামর্শ করছো, ভালো ভালো উচ্চ ডাক্তারের সঙ্গে তুমি কনসাল্ট করছো। তুমি প্রাইভেট হসপিটালে দেখালে চিকিৎসা হবে না, তার জন্য ভালো ভালো টাকা দিয়ে নার্সিং হোমে দেখাচ্ছ যাতে মৃত্যু আমারও ধারে কাছে না আসে। আল্লাহ বলছেন বলো কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। নবী তুমি বলো তোমরা যে মৃত্যু হতে পালানোর চেষ্টা করছো, তুমি যতই পালাও না কেন ওই মৃত্যু তোমার সঙ্গে সাক্ষাৎ জোরে বলেন করেই নেবে। তুমি পালিয়ে চেষ্টা করছো, মৃত্যু কিন্তু তোমাকে ছাড়বে না। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। 5 নম্বর পারা সূরা নিসার 9 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইনে 78 নম্বর আয়াত আল্লাহ বলছেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যেখানেই থাকো, আকাশে থাকো আর পাতালে থাকো, জমিনে থাকো আর জেড ক্যাটাগরির নিরাপত্তার মধ্যে থাকো, ওয়াই ক্যাটাগরির নিরাপত্তার মধ্যে থাকো, জেড প্লাস
ক্যাটাগরি, প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার, বিরোধী দলের নেতা, কি ভাই আছে না নাই? হ্যাঁ, জেড ক্যাটাগরির নিরাপত্তা যেখানেই থাকো না কেন, এমনকি সুদূর আকাশে যদি তুমি থাকো না কেন, একটা সেফ হাউসে যদি তুমি থাকো না কেন, আমি আল্লাহ শোনাচ্ছি যেখানেই থাকবে তুমি, মৃত্যু কিন্তু সেখানেই পৌঁছে যাবে। পালানোরও কোনো রাস্তা আছে? জোরে বলেন, আছে বাবা? পালানোর কোনো রাস্তা নাই। তো ওই ভালো মানুষ, ইমানদার মুমিন ব্যক্তির কাছে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা এসে কিন্তু ইমানদারদের একটা সালাম দেবে। যদি বলেন সুবহানাল্লাহ। কে সালাম দেবে বাবা? মালাকুল মউত। মালাকুল মউত ইমানদার, মুমিন, নামাজি, পরেজগার ব্যক্তির কাছে এসে আল্লাহর পক্ষ থেকে সালাম দেবে, আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষণ করবে। আর মরণের সময় আপনাকে বলবেন, চলো, তুমি সারা জীবন আল্লাহকে না দেখে নামাজ পড়েছো, দান করেছো, কলেমা পড়েছো, রসুলকে ভালোবেসেছো, ইসলামের উপরে চলেছো, তোমার ভালো কাজের বদলা হিসাবে জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে, চলো তুমি জান্নাতে চলো। একবার সুবহানাল্লাহ বলবেন না? বললে আমার মরণের আগে ফেরেশতারা সালাম দেবে আর জান্নাতে যাওয়ার কথা বলবে। কোরআন বলছে, আমার কথা নয়। কোরআন কি শোনাচ্ছে? আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়িবিন সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। 14 নম্বর পারা সূরা নাহাল, একদম 23 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সাফ শুনিয়ে দিচ্ছে। কোরআন শোনাচ্ছে, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়িবিন, যাদের পাক পবিত্র অবস্থায়, যারা ঈমান অবস্থায়, নামাজ অবস্থায়, ওযু অবস্থায়, গোসল অবস্থায় পাক এবং পবিত্র, মনের দিক থেকে পবিত্র, শরীরটাও পবিত্র, ঈমানের সঙ্গে চলে যারা, তাদের মরণের সময় ফেরেশতা এসে আল্লাহর পক্ষ থেকে তাদেরকে ফেরেশতারা সালাম দেবে। জোরে বলুন, ফেরেশতারা সালাম দেবে, দিয়ে কি বলবে? উদখুলুল জান্নাতা, উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। হে বান্দা, তুমি যে ভালো আমল করেছিলে, ভালো কাজ করেছিলে, ইসলাম অনুযায়ী চলেছো, তার জন্য আল্লাহর জান্নাতে চলো, আল্লাহর জান্নাতে চলো। নারায়ে তাকবীর। আমার মরণের সময়, আমার মৃত্যুর সময় আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা এসে যখন আমাকে সালাম দেবে, আমাকে জান্নাতের সুসংবাদ দেবে, ওই মৃত্যুটা হচ্ছে ধন্য মৃত্যু। ওই মৃত্যুটা হবে, আমার মৃত্যুটা হচ্ছে জান্নাতে যাওয়ার একটা মাধ্যম। যেটা বলুন সুবহানাল্লাহ। আর বদকার, পাপিষ্ট, নালায়েক, নাফরমান, আল্লাহর দুশমনের মৃত্যুর সময় সালাম নাই, কোনো জান্নাতের খবর নাই, তখন তাকে শাস্তির কথা শোনাবে। কিসের কথা শোনাবে? শাস্তির কথা শোনাবে। তো দুজন ফেরেশতা, ওই যে লোকটা রাস্তার মাঝখানে যাকে মরণ হচ্ছে, মানে ওই তওবা করতে যাচ্ছিল, 100 মার্ডার করে রাস্তার মাঝখানে, আল্লাহ বলছে ফেরেশতা ও রূহটা নিয়ে চলে এসো। এবার বলুন, লোকটা 100 মার্ডার করেছে, অপরাধী, আবার তওবা করতে যাচ্ছিল, সে একটা ভালো কাজে যাচ্ছিল, এখন কোন ফেরেশতার জীবনটা কবজ করবে বলেন? দুটো ফেরেশতা চলে এসছে। রহমতের ফেরেশতা বলছে আমরা জান নেব, আবার আযাবের শাস্তির ফেরেশতা বলছে না, এই লোকটা মোটেও সুবিধার নাই। আরে 100 মার্ডার কেসের আসামি, বড় ক্রিমিনাল, একে আমরা নিয়ে চলে যাব, খারাপ, এ শাস্তির দিকে নিয়ে যাব। আর রহমতের ফেরেশতা এসে বলছে, কোত্থেকে এসছো? বললে আমরা ফেরেশতা। বলে দাঁড়াও, তোমরা বলছো ক্রিমিনাল, লোকটার মনের নিয়তটা কি জানো? লোকটা যাচ্ছিল কোন দিকে জানো? ওর ডেস্টিনেশনটা জানো? লোকটা 100 মার্ডার করতে পারে, একজন কিলার হতে পারে, একজন মার্ডারার হতে পারে, একজন খুনি হতে পারে, বাট সে কিন্তু তওবা করতে যাচ্ছিল, আল্লাহর দিকেই যাচ্ছিল, ভালো পথে যাচ্ছিল। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? ফেরেশতারা আল্লাহর কাছে বলল, আল্লাহ এখন যাবো কোন দিকে? এখন আমরা কি করব? রূহটা নিয়ে কি ইল্লিনে যাব না সিজ্জিনে যাব? আল্লাহ বললেন, এই ফেরেশতারা দাঁড়াও, যেখান থেকে মার্ডার করেছে আর যেখানে তওবা করতে যাচ্ছিল, এই রাস্তার দূরত্বটা একটু দেখো তো। দেখো কোন দিকে তার লাশটা, তার দেহটা, তার পাটা কোন দিকে ঝুঁকে গেছে, দেখো সে কোন দিকে ফিরে আছে, দেখো তার মুখটা কোন দিকে, দেখো। যদি যেদিকে মার্ডার করেছিল, যেদিকে থেকে আসছিল, ওই দিকের রাস্তাটা বেশি থাকে আর তওবা করার দিকের রাস্তাটা কম থাকে, তাহলে ওকে শাস্তির দিকেই নিয়ে যাও।
হ্যাঁ, আর যদি তওবাকারীর দিকে, ইস্তেগফার করনেওয়ালার দিকে, জিকিরের মজলিসের দিকে, নিজের তওবার জন্য যদি ভালো রাস্তার দিকে বেশি থাকে, তাহলে ওই ব্যক্তিকে তোমরা আমার জান্নাতে আসার একটা ব্যবস্থা করে দাও। বলছিলেন হবে না সুবহানাল্লাহ। ফেরেশতারা দেখলো হ্যাঁ সত্যি তো, মুখটা তার চেহারাটা তওবাকারীর দিকে ঝুঁকে গেছে। আল্লাহর ফেরেশতা বললে ওকে আমাদের কাছে ছেড়ে দাও, ওকে আল্লাহর সাথে সাক্ষাৎ করানোর জন্য জান্নাতে যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। তাহলে মার্ডার করেছিল কটা? 100টা। কি করতে যাচ্ছিল? তওবা। কোন পথে যাচ্ছিল? তওবা করতে। আমরা ভুল করি, অপরাধ করি, গুনাহ করি, কিন্তু তওবা, অনুশোচনা, এটা আমাদের চিন্তা ভাবনা নাই। হ্যাঁ, বুড়ো বয়সে একবার হজে যাব, হজে যাওয়ার আগে কেঁদে নেবো, কি ভাই বলি কি বলি না? বৃদ্ধ বয়সে একবার তওবা করব, ইস্তেগফার পড়বো না। ভাই চুল পাকবে কি পাকবে না এই গ্যারান্টি আপনার নাই। আপনি হজে যেতে পারবেন কিনা গ্যারান্টি আপনার নাই। আগামী জুমার দিন পর্যন্ত বাঁচবেন কিনা গ্যারান্টি আপনার নাই। আপনি কাল সকাল পর্যন্ত বাঁচবেন কিনা গ্যারান্টি আপনার নাই। আগামী বছর রমজান পাবেন, লাইলাতুল কদর পাবেন, শবে বরাত পাবেন, এটা আপনার গ্যারান্টি আপনার নাই। গ্যারান্টি আছে নাকি? না। যে রমজান চলে গেল, যে লাইলাতুল কদর চলে গেল, ওটা আমার জীবনের শেষ ছিল, এটা হতে পারে তো? পারে। গতকাল যে রাতটা আমার জন্য চলে গেছে, আমি তাহাজ্জুদ পেয়েছিলাম, আমি গভীর রজনী পেয়েছিলাম, আমি ইচ্ছা করলে আল্লাহকে খুশি করতে পারতাম, কিন্তু সেটা করিনি। আমি ঘুমিয়েছিলাম, আমি বিছানায় আরামে ছিলাম। আগামী রাত আমার জন্য আসতে নাও পারে, সেজন্য আজকেরই আমাদের তওবা করতে হবে। করবো ইনশাআল্লাহ? যদি বলুন না ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ কি শোনাচ্ছে? তওবাকারীকে আমি আল্লাহ ক্ষমা করি, আর মার্ডার করলেও আল্লাহ ক্ষমা করেন। মার্ডার করার ক্ষমা আছে, জেনা করলেও আল্লাহ ক্ষমা করতে পারেন। পারেন কি পারে না? কিন্তু একটা মাত্র অপরাধ, একটা মাত্র পাপ, একটা মাত্র গুনাহ এত বেশি আল্লাহ অপছন্দ করেন, যে পাপটার নাম হচ্ছে কি বললাম? শিরক। আল্লাহর ক্ষমতা, আল্লাহর অধিকার, আল্লাহ যেগুলো করেন সেটা পৃথিবীর কোনো ব্যক্তি করতে পারেন, এটা মানার নাম কি? শিরক। আল্লাহ সন্তান দেন, আল্লাহ সুস্থ করেন, আল্লাহ অসুস্থতার মালিক, আল্লাহ রুজির মালিক, আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ সম্মানের মালিক, আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখতে পারেন, আল্লাহ আমাকে মেরে দিতে পারেন, আল্লাহ সুস্থ অসুস্থতার মালিক। এইগুলো পৃথিবীর অন্য কোনো ব্যক্তির মধ্যে আছে, আর আছে মনে করে তার কাছে চাওয়া, তাকে আল্লাহর সমকক্ষ মনে করার নাম কি? যেটা বলেন শিরক। লুকমান হাকিম, আমি যে আলোচনা শুরু করেছিলাম, যে লুকমান একজন সাধারণ ব্যক্তি ছিল, আলেম নন, পীর নয়, কোনো বুজুর্গ নয়, কোনো বিখ্যাত ওলি নয়, কোনো ডক্টর নন, মাস্টার নন, জ্ঞানী। তবে আল্লাহ জ্ঞান দান করেছেন, সেই জ্ঞানে তার ছেলের সঙ্গে ওয়াজ করছে। প্রথমে কি ওয়াজ? ইয়া বুনাইয়া লা তুশরিকু বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার কলিজার টুকরা, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে আল্লাহর উপরে মস্ত বড় জুলুম। আল্লাহ ইচ্ছা করলে সব পাপ তিনি ক্ষমা করতে পারেন, কিন্তু শিরকের পাপ তিনি ক্ষমা করবেন না। এটা যেন আমাদের মাথায় থাকে। তিনি ছাড়া আমাকে কেউ বাঁচাবেন না, তিনি ছাড়া আমাকে লাভ ক্ষতি কিছুই করতে পারে না। এই রকম ঈমান আমাদের যেন প্রত্যেকের মধ্যে থাকবে। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। চলুন আলোচনা করে বলেছিলাম ঈমানের হাকিকাতের উপরে, যে ঈমানের গুরুত্ব কতখানি। একজন লোক জান্নাতে যে যাবেন, এই জান্নাতে যাওয়ার জন্য তার সব আছে, কিন্তু ঈমান নাই। নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, কিন্তু ঈমান নাই, লোকটা জান্নাতে যাবে না। ঈমানের গুরুত্ব এত বেশি। তাহলে এই ঈমানটা রাখার জন্য আমাকে কি করতে হবে? ঈমানটা বাঁচানোর জন্য আমাকে কি করতে হবে? আল্লাহ পাক তিনি বলে দিচ্ছেন, শোনো, যদি তোমাদের ঈমান আনতে হয়, যদি তোমরা মনে করো আমরা ঈমান আনবো, সেই রকম ঈমান আনো যেরকম ঈমান এনেছিল সাহাবায়ে কেরাম। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক। প্রথম পারা 20 পৃষ্ঠা 5 নম্বর লাইন, সূরা বাকারা। আল্লাহ বলছে যদি ঈমান আনতে হয় তাদের মতো ঈমান আনো। তারা মানে কারা? যারা হলো সাহাবা, তাদের মতো ঈমান আনলে তবে তোমরা হেদায়েত পেয়ে যাবে। জোরে বলুন।
এখন সাহাবাওয়ালা ইমান কাকে বলে? সাহাবারা রসুলকে কেমন ভালোবেসেছিল? আই লাভ মুহাম্মদ বলে রাস্তায় ব্যানার টাইয়ে দিলাম, আর ফেসবুকে স্ট্যাটাস দিলাম, হোয়াটসঅ্যাপ ডিপিতে আই লাভ মুহাম্মদ লাগিয়ে দিলাম, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর উপরে জবাই করলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার বাইরে চলে গেলাম। ওটা মুখে আই লাভ মুহাম্মদ হবে, কাজে আই লাভ মুহাম্মদ করা। জোরে বলেন। এবার সাহাবাদের ভালোবাসার একটা নমুনা দেখাচ্ছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন কাবা শরীফের ছায়ায়। আল্লাহর নবী বসে আছেন কাবা শরীফের ছায়ায়, পাশে আছে হযরতে উমর, পাশে আছে হযরতে খুবাইব, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর পাশে বসে আছে। উমর ফারুকও বসে আছে, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। গরমের সময় কাবা শরীফের পাশে প্রচন্ড গরম ছিল, ওই গরমে বসে গায়ের জামাটা খুলে ফেললো, আর পিঠে বড় বড় কালো কালো দাগ, এরকম বড় বড় কালো কালো দাগ, ওই দাগগুলো পিঠের মধ্যে ফুটে উঠলো। সাহাবারা বলছেন, খাব্বাব দাগগুলো কিসের? খাব্বাব, ও খাব্বাব, তোমার পিঠে যে এত বড় বড় দাগ দেখতে পাচ্ছি না, এই দাগগুলো কিসের খাব্বাব, বলবে? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, খাব্বাব নামটা কি আপনাদের পছন্দ হয় না? কি ভাই, খাব্বাব, খুবাইব, ওমর, আবু বকর, এই নামগুলো আমাদের মুসলমানদের ছেলেদের আর আমরা রাখি না। কি আশ্চর্য হয়ে যায়, মুসলমানদের ছেলেদের নামগুলো ইহুদি, খ্রিস্টান, মুশরিকদের নামের সঙ্গে ঠিক অ্যাডজাস্ট করেছে। রাজা, ছেলের নাম রেখেছে রাজা। ওর বাপ না মানে জন খাটলে, না পরিশ্রম করলে, না মোট বইলে, হাওড়ার হাটে গিয়ে যদি না কাজ করে খাওয়ায় না, ছেলের নাম রেখেছে রাজা। আরে কিসের রাজা? ও কোথাকার রাজা? নাম রেখে দিয়েছে রাজা, নাম রেখে দিয়েছে রাজ। মুসলমানের ছেলের নাম জিসান, আয়ান, আশ্চর্য আশ্চর্য নাম। অথচ আল্লাহর নবীর সাহাবাদের নাম খাব্বাব, খুবাইব, উমর, আবু বকর, তালহা, জুবায়ের, আবু মুসা আশআরি, আব্দুর রহমান বিন আউফ, আবু হুরায়রা। সুবহানাল্লাহ বলবেন না? নাম শুনলে জান ঠান্ডা হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। সাহাবারা বললেন, খাব্বাব, তোমার পিঠে এত বড় বড় কালো কালো কিসের দাগ? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, শোনো, তোমরা কি ভুলে গেছো যেদিন ঈমান এনেছিলাম, ঈমান এনেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও সাহাবারা, তোমরা শুনে রাখো, যেদিন ঈমান এনেছিলাম, কলেমা পড়েছিলাম, ঈমান আনার কারণে আগুনের তৈরি আংরা, কয়লা, উত্তপ্ত কয়লা, তার উপরে হাত বেঁধে, পা বেঁধে, মুখটা উপরের দিকে, পিঠটা আমার কয়লার উপরে শুইয়ে দেওয়া হয়েছে। পিঠের জামা কাপড়গুলো খুলে নিয়ে কয়লার উত্তপ্ত আগুনের উপর শুইয়ে দেওয়া হলো। ওই আগুন উত্তপ্ত গুলো জ্বলে পুড়ে পিঠের মধ্য থেকে চামড়াগুলো পুড়িয়ে, মাংসগুলো পুড়িয়ে, চর্বিগুলো গলে 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 কয়লার আগুনটা নিভে গেল। এত চিৎকার করার পরেও তারা আমাকে ছাড়েনি। ওই যে কয়লার আগুনে পিঠটা ঝলসে গেছিল, পিঠের মাংসগুলো পুড়ে গেছিল, সেই দাগ, সেই গর্তগুলো আমি খাব্বাব, আমি খুবাইব, আমি খাব্বাব, আমার পিঠ থেকে ওই দাগগুলো এখনো উঠে যায়নি। ইমানের কষ্ট দেখছেন বাবা? জ্যান্ত মানুষের যদি শুধু একটা আগুন হাতে লাগে, গরম চা টকটক করে কারের মধ্যে দিয়েছে, কি ভাই জিভ পুড়ে যাবে কি যাবে না? গরম গোস্ত খেতে পাচ্ছেন না, গরম খাবার খেতে পাচ্ছেন, জিভ পুড়ে দূর করে ফেলে দিচ্ছেন। একটা জ্যান্ত মানুষকে আগুনের উপর শুইয়ে দেয়া হলো, ওই আগুনটা পিঠের মধ্যে গিয়ে চর্বি, মাংসগুলো জ্বলে পুড়ে, আর একটা মানুষের সেই আগুন নিভে যাচ্ছে। পিঠে এইরকম বড় বড় কালো কালো দাগ। তার নাম কি বললাম? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো খাব্বাব বলছেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করুন। কি দোয়া? নবী বলছেন, খাব্বাব কি দোয়া করব? তখন আল্লাহ নবী মক্কায় ছিলেন, 13 বছর ছিলেন মক্কায়, ভিকটিম, নির্যাতিত, অত্যাচারিত, মাজলুম। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত নির্যাতিত, এত জুলুম তার উপরে করা হয়েছে।
তিনি মার খেয়েই গেছেন। সাহাবারা বললেন, হুজুর একটু দোয়া করবেন না, একটু আল্লাহর কাছে বলবেন না যে আল্লাহ আমাদের একটু সাহায্য করো, আর কত মার খাবো, আল্লাহ একটু সাহায্য করো, হ্যাঁ আল্লাহ রাসূল আপনি একটু দোয়া করুন না। আমার নবী বললেন, খাব্বাব, হে খোবায়েব, হে ওমর, তোমরা এই সামান্য অত্যাচারে মার খেয়ে আর আল্লাহর কাছে দোয়া করতে বলছো? তোমরা কি জানো তোমাদের আগে তোমাদের জায়গায় যারা ঈমান এনেছিল, যারা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল জবিহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ, এই কথাগুলো যারা তোমাদের জায়গায় অন্য উম্মতেরা যারা বলেছিল, তাদের জ্যান্ত মানুষকে ধরা হতো, দুটো হাত টেনে ধরা হতো, আর মাথার উপর থেকে করাত দিয়ে জ্যান্ত মানুষকে দুটুকরো করে দুদিকে চিরে ফেলে দেওয়া হতো। সে কি তোমাদের হয়েছে? এই কষ্ট কি তোমাদের উপরে হয়েছে? খাব্বাব, তোমরা দোয়া করতে বলছো? শোনো খাব্বাব, সামনে এমন একটা দিন আসবে, আল্লাহর সাহায্য মদত আসবে, সেদিন এই মক্কার জমিনে তোমরা মুসলমানরা রাজত্ব করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক